তো এই যে আমরা এখন এই যে কালীরহাট বাজারের এখানে চলে আসছি। এই হচ্ছে ব্রিজ, গজারিয়ার কি বলে, এখানে এই যে একটা লোকেশন মার্কও আছে, আপনাদের দেখাতে চাই। লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগতম গজারিয়া ইউনিয়ন পরিষদ, পলাশ, নরসিংদী। তো এটা হচ্ছে নরসিংদীর পলাশ উপজেলা। জিনিসপুরটা নরসিংদী সদরের উপজেলা, জিনিসপুর নরসিংদী সদরের উপজেলা। এবং জিনিসপুর থেকে এদিকে এভাবে হাঁটতে হাঁটতে গজারিয়ার এদিকে প্রবেশ করা যায়, গজারিয়া ইউনিয়ন, যেটা কিনা পলাশ উপজেলা। এবং এটাই হচ্ছে, এখান থেকেই এই যে শুরু হয়ে যাচ্ছে কালীরহাট বাজার। আমরা কিন্তু সঠিক জানি না যে এখানে কবে হাট বসে, কি হয় না হয় সেটা জানি না। আমরা বেসিক্যালি আজকে আসছি, শীত পড়তে শুরু করছে, সকালবেলাটা উপভোগ করতে, সেই সাথে একটা ডিফারেন্ট লোকেশনে, একটু দূরের লোকেশনে আপনাদেরকে ঘুরে দেখাবে। তো দেখি এখানে নাস্তা পানি করব, ঘুরে দেখব আশেপাশের এলাকাটা। তো কালীরহাট বাজারটা কীরকম সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে এদিক দিয়ে গেলে আবার কারারচর এদিকেও যাওয়া যায়। কালীরহাটের বাজারটা দেখাইয়া আমার অডিয়েন্সদের বলছি যে আমি খাবো, চিতল পিঠা খাবো, চিতল পিঠা বা কোনো পিঠা দিয়ে যদি ওই যে আগেই নির্দিষ্ট খাবারের নির্দিষ্ট খাবার নাম কই না, যে পিঠা টিটা পাই এটা কইছি। তো ওটা খাবো আর আমি ওদের সাথে গল্প করবো। গল্প তো করবো। আচ্ছা, এখানে একটা ওষুধের দোকান আছে, আর এখানে বাজারের প্রাণকেন্দ্র যদি বলেন, এখানে যে বিশাল বিশাল গাছ, আপনি যে কোনো জায়গায় যান না কেন, গ্রাম বাংলার বা বাংলাদেশের কালচার ঐতিহ্য অনুযায়ী এরকম বড় বড় গাছ, এরকম একটা লোকেশনকে ঘিরেই একটা বাজার, হাট বাজার গড়ে ওঠে। এখানে বিশাল একটা বড় গাছ, এটা খুব সম্ভবত তেঁতুল গাছ নাকি, যাই হোক। তো এখানে মাছ, চান্দা মাছ, চান্দা মাছ বন্ধুরে আনছে তো ভাই, আইসা দিছে তোর কথা হই না। মাছ কিনতে, মাছ কিনতে কেমনে কি লয়ে লয়ে ঘুরবো নাকি ভাই? এখন কিনা সম্ভব না, লয়ে লয়ে ঘুরবো নাকি? বাজার বেশিক্ষণ থাকতো না। বাজার কতক্ষণ থাকে, কতক্ষণ থাকে আর কি? তাইলে যাওয়ার সময় দেখলে দেখতে পারছে, এখন নিলে ভালো হইতো আর কি। দেখা ভিডিও কল দে। চান্দা মাছ, হ্যাঁ এই মাছ লয়ে লয়ে ঘুরবি। জোরে যে বুড়িও কি বিক্রি করেন না? বুড়ি নাকি বুড়ি বিক্রি করেন নাকি? কেজি কত বুড়ি? বুড়ি একদম 300 টাকা কেজি। কি কোন 200 টাকা কেজি না? একদম 300 টাকা। 300 টাকা ইয়ার পরে একদম। হ্যাঁ, না সব কিছুর দাম বাড়ছে। তো অনেক দিন পরে মানে এই এরিয়ায় আসলাম, অনেক দিন পরে বলতে পারেন বেশ কয়েক বছর পরে আসলাম, মানে সেটা 2-3 বছর এরকম হতে পারে। তো এখানে আসলে নতুন নতুন অনেক দোকান দেখা যাচ্ছে, যেখানে কিনা এই যে সকালবেলার নাস্তা বানাচ্ছে। তারপরে আপনার রাস্তাটাকে আমি দেখছিলাম, যেহেতু কোনো জায়গায় গেলে আমি আশেপাশের পুরোটা ঘুরে দেখার পাশাপাশি সেখানে কি উন্নয়ন হয়েছে না হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করি। তো দেখেন এই গজারিয়া ইউনিয়নের কালীরহাটে কিন্তু রাস্তাটাও ঢালাই করা হয়েছে। খুবই সুন্দর একটা ছিমছাম গ্রামের হাট।
তো এই দিকটাতে আমরা গুড়া মাছ দেখতে পাচ্ছিলাম, আর ছোট্ট একটু বাজারের অংশ, মাঝখানে এই যে চালাটা দেওয়াই আছে এখানে, দোচালা টিনের ঘরের মতো। তো মাছের বাজারের ওই অংশ থেকেই আমরা দেখাই। ওই দিক থেকে যাইতে মানে কি আম্মু কাছে লয়ে যেতাম আম্মু শুটকি দিব। হ্যাঁ আম্মু শুটকি লাগাইবো কইছে। শুটকি দিব তাহলে লই তো দাম কেমন জিগায় লইতো না? 200 টাকা কেজি। দাম কেমন? এন কি শুটকি বানায় নাকি? দেখেন শুটকির দোকানে চলে আসছি। এখানে সব ধরনের শুটকি আছে। সব ধরনের শুটকি আছে, বিশেষ করে এই যে নরসিংদীর স্পেশাল চেপা শুটকি। আর এটা হচ্ছে চান্দার শুটকি, যেটা চান্দা মাছ দেখছিলা, এটা হচ্ছে স্পেশাল চান্দার শুটকি। তারপরে এই যে ইলিশ মাছের নোনা ইলিশ নিয়ে গেলে ভালো। কেসকি মাছের শুটকি, ছোট কাসকি মাছের, ওটা মানে মলা মাছের শুটকি, লইট্টার শুটকি, আর এই চাপিলা মাছের শুটকি, ফেওয়া শুটকি। এগুলি কি মানে আশেপাশেই বানায় কোনো জায়গায়? মোটকি দেখতাছি কিশোরগঞ্জের থেকে। তারপরে ওই যে শিবপুর থাকতে ওইখানেও দেখছিলাম, শিবপুর সৈয়দের গাঁও কিছু এরকম দেখছিলাম না মোট। হ্যাঁ, ওনার এখানে বিশাল মোটকি দেখা মনে করলাম যে আশেপাশে কোনো জায়গায় বানায়, পাইকারি নিয়ে আসে। শুটকি মাছ সকাল থেকে হচ্ছে পাওয়া যায়। আর এখানে হচ্ছে বাংলাদেশের এই বর্তমানের জাতীয় মাছ ইলিশ মাছ। ইলিশ মাছের পরিবর্তে বাংলাদেশের বর্তমান জাতীয় মাছ দেখো কত বড় ফাঙ্গাস লড়তাছে, বড় বড় ফাঙ্গাস। আসলেই বড়। ফাঙ্গাসের কেজি কত? মানে জিগা টাকা কেজি কত করে পাঙ্গাসের? 150 টাকা কেজি। 80 কোনগুলা? বড়গুলা ভালোই। বাজার কয়টা থেকে লাগে? বাজার এই 9টা 12টা পর্যন্ত থাকে। ভালোই তো। তো বন্ধু এনতে বাজার করে গেলে পারো। যাওয়ার সময় তোমার আম্মার লেগে মাছ করে বিড়াল বলো কেন? বলবা ছোট্ট সোনা এখানে বসে আছে। আসলে সুযোগ পাবে না ভাই, হেরা হইতাছে মানে বাজারের বিড়াল, ঠিক আছে? এই এরিয়ার বিড়ালি, সে জানে ওই যে মাছের রাস্তা এটা সেটা বেরোইবে, ওইগুলা খাবে। হ্যাঁ, তেলাপিয়া চিনো? কেমনে চিনলা তেলাপিয়া? অফিসে তেলাপিয়া খাওয়ায় না, রুই খাওয়ায়, তেলাপিয়া খাওয়ায়। ও এই মাছে আনতো গিয়া না, রাস্তা ফুরে গেছিন গা। ওই যে লাডি মাছ না এটা বন্ধু? এটা লাডি নাকি টাকি না? এটারই কয় লাডি মাছ আর কি। এই যে বন্ধু এটি ছোটো ছোটো পরে দেয়। আর এই টাহি মাছ আমার আম্মাই যেই পছন্দ করে, কিন্তু আমার আব্বা কি তো থাকাকালীন খাইতো, এখন তারপরে আর খুব একটা আনা হয় না। কিন্তু নরসিংদীতে তেমন দেখাও যায় না। আচ্ছা, দাম কেমন টাকি মাছের? 350 টাকা কেজি। বেশি বড় না তো? মা আরো বড় হয় না? ছোট ছোট একদম ছোট মাগুর মাছ। তারপরে সিলভার কাপ, সর্বোচ্চ বড় সাইজের 350 টাকা কেজি। ওই দিন গতকালকা সিলভার কাপ বড় বড় কি জেল দোয়ায় না চিংড়ির ভিতরে? জেলি কি চিংড়ির মধ্যে জেল দোকায় না, ওজন বাড়া গেলে ছোট ইলিশ।
500 হইছে আমরা 400 দেব 400 দেব বলতে বলো ওইটা মাছ আর এটা মাছ মাছের লগে মাছের মিলে ওইটা রং আর এটা রং মিলবে এটা নিয়ে মিলান তো যদি মিলে আরে আমি দেখেছি তো ওই যে পছাই না আমি বাচ্চা তো তিনটা লয়ে যাও পরে তেল মিলা পরে আইনা একটা ফোন দিয়ে লাগা মিলাই তার হেন থাকে তুই দেখেই দাও না উনি তো কইছে হেন চাইছে এত উনি তো আর সেই দামে কিনতো না আরো কমে কিনবো আপনারা 360 ইসা মাঝাই সাইজে 600 টাকা চালা আমি 500 টাকা বেচতে একদম 800 জেল নাই গুড়াটা কত বছর ওই যে জেলের কথা কইছে আমি চাইছিলাম এটা ভিডিও করার জন্য এটা তো বন্ধু জেল নাই ভিডিও করতি আরে ছেড়ে বেরো আমি তো বাসায় ছিলাম না তখন 400 সামু 300 টাকা আমারে কই নিব আমার কই দিন না বড় ওনার বড় বড় মাছ আছে দেখা যায় এটা কি এত কমে কিনুন যায় এই যে ওনার এখানে বড় ছোট সব মাছ আছে দেখি বন্ধু ইয়া মাছ না নলা মনে হয় নলা না নলা ওই রুই মাছ বাজার করলে না চিনবা আরে আর তুই বাড়াই দাও বাজার করি মাশাআল্লাহ অনেক মাছ উঠে আনো বেলানগরের বাজারও বিকাল বেলা দেখি না এরকম মাছ উঠতে আমি একবার কইছিলাম তো যে আম্মু না আমি কই আমি তো রেগুলার বাজার করি এন যত রকমের মাছ উঠছে বেলানগরেও তোমার বিকাল বেলা বা বাজারগুলাতে আমি দেখি না এরকম মাছ উঠতে এই যে বন্ধু লুঙ্গি লুঙ্গি নিবে না কেন নিবে না বন্ধু তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কোন দেশ থেকে কোন এলাকা থেকে জানাবেন যদি নরসিংদী থেকে দেখেন তাহলে আপনাদের ওখানকার কোন এলাকা সুন্দর ওইখানে যাইতে পারি সেটা বলতে পারেন আর যেখানে দেখেন গুড় ও এই নাফিম এই খারো এনো আয় ঘুর দেয়া শুধু খালি তো মাছের বাজার এমনি আবার গুড় মা সবই তো থাকবো বাজারে এটা দেখ জিনিসটা সুন্দর মানে এটা মোট কি না মানে গামলা মাটির না মাটি আমি জিনিসটা দেখতেছি জিনিসটা অনেক সুন্দর দেখতে পাওয়া যায় না তেমন এগুলো আগে দেখতে পাইতাম নরসিংদীর বাজারে বা শহরে তো আমরা দেখি ওই যে খালি মাটির যে গুড় আনে না কলসি হেডির মধ্যে দেখি কারণ ওই যে সব রকমের গুড় আছে গুড়ের দাম কেমন যাচ্ছে 140 ভালো আর 150 টাকা ভালো আর আরো ভালো আছে 160 টাকা কোনটা 140 কোনটা 140 এটা 130 160 160 40 30 1 থেকে 150 টাকার মধ্যে এগুলা আপনারা আনেন কোন থেকে হ্যাঁ আমরা কাপাসিয়ার ওইদিকে উত্তরবঙ্গের গুড় বেশি ভালো বন্ধু উত্তরবঙ্গের গুড় বেশি ভালো উত্তরবঙ্গে যাবে না না উত্তরবঙ্গে আমি পর্যন্ত কখনো যাই না যদি সুযোগ হয় তো যাই হোক যেটা বলতে গেছিলাম এটা দেখো মাছ নামাইতেই আছে এখন এভাবে এই যে মাছ নামাই যাইতেছে স্টক করতেছে অসাধারণ সুন্দর একটা বাজার আজকে কালীরহাট আইসা এখন এতক্ষণে মনে করতেছি যে খুবই ভালো করছি আপনাদের সাথে ব্লগটা শুরু করছিলাম নরসিংদীর মানে শহর থেকে কয়েক সেকেন্ড করে ভিউ দেখাচ্ছিলাম এবং তার সাথে জিনিসপুর তো সত্যি আমি নিজেই অভিভূত আইসা অনেক ভালো করছি আর এখানে যে ওই রুটির ইয়াগুলো পাওয়া যাইতেছে ধরুন লাগবো কথা মাঝের মাঝেই ধরুন লাগবো
শহর গ্রাম মানে একদম গ্রামের হাট বাজার। এই জিনিসটা অনেক আগে থেকে দেখা যায়, ওই যে গাড়িতে করে আর কি এরকম ঘুরে ঘুরে যে লাল কাপড় দিয়ে একটা রুটি বিক্রি করে। ভাই কোন এক সাইডে দাঁড়ান, নাস্তা খামো আর কি। কত করে? রুটি আর 20 টাকা করে না, একটু হালকা তুলেন। বড় বড় যেই রুটিগুলো এখান থেকে ছিঁড়া ছিঁড়া দেয়, এগুলোর কোন নাম আছে? হ্যাঁ, শাহী নাস্তা। আচ্ছা ঠিক আছে, শাহী নাস্তা। কি এর সাথে কি দিবেন? হালুয়া না, এই যে দেখেন হালুয়া আছে এর সাথে। তাহলে কয় টাকার নিব? কত কত দিবেন? 20 টাকার আছে, 30 টাকার আছে, 50 টাকার আছে। 20 টাকা, 30 টাকা, 50 টাকা। 30 টাকা করে নেই নাকি? 30 টাকা করে নেই, তারপরে আবার যেমন খেতে গেল। আচ্ছা দেন। রুমালের মতো রুটি, বিশাল। শাহী নাস্তা বলো না, ওই নরসিং দিয়েও থাকে কিন্তু সকাল পাওয়া যায় না বেশিরভাগ টাইমেই। আচ্ছা প্যাকেট দিন না, এমনি খাবো। খাতেই আমরা খামো আর কি, খাই ফেলবো। নরমালি কিন্তু এই রুটিগুলো আসলে মানে এই গ্রামের সাইডে পাওয়া যায় না, শহর সাইডে মানুষের সকালবেলা ওনারা অনেকটা এরিয়া ঘুরে ঘুরে বিক্রি করে। অফিসের জন্য জানাতে করে ব্যস্ত, ধরো একটু ধরো আপাতত ব্যস্ত ধরিস, ভালোভাবে হয়ে যায়, ধরিস। তখন আসলে ওই যে নাস্তা নিয়ে নিলাম, সকালবেলা শাহী নাস্তা করব। কালীরহাটে এসে যে শাহী নাস্তা কপালে জুটা যাবে, এটা আসলে একটা অভাবনীয় ব্যাপার। আপনারা কি এই এরিয়াতে বিক্রি করেন সকাল থেকে? তারপরে নাকি এই মেইলো বেচাই, হ্যাঁ মেইলো বেচা পরে এদিকে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে। না আচ্ছা এই রাস্তা এটা কোন দিকে গেছে পরে? দোনারসর, এই দোনারসর এই জায়গায় সব সুন্দর চরসিন্দুর চলে গেছে না? সুন্দর পলাশ আছে আচ্ছা, এই জায়গা আছে। আমরা গিয়া চন্দ্রবর্তী বাজারে, চন্নগরজি বাজার। এমনি গেছে নরসিংদী ও, ভালো লাগে। এটা নরসিংদী থেকে তো আমরা আসলামই, আসলে ঘুরতে আসছি আর কি। গ্রামের বাজার তো খুব সুন্দর। ঠিক আছে। তো এই যে এখানে এদিকে চলে গেছে ধনার চর, চরসিন্দুরের ওইদিকে। এখান থেকে দেখা যাচ্ছে যে ইউনিয়নের এই রাস্তাটা, বাজারের রাস্তাটা এখানে ঢালাই করা শেষ। আর এই রাস্তাটা ভাঙাচোরা অবস্থায় আছে। এই রাস্তাটা কি আবার আলাদা না? তার জন্য মানে এই পর্যন্ত আর কি করছে তো ঢালাই করছে দেখতেছি। গজারিয়া ইউনিয়ন না? হ্যাঁ ঠিক আছে। উঁচা করছে, ঢালাই করছে আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছিলেন যে আমরা দেখাচ্ছিলাম যে সীমানাটা, কালীরহাট বাজারের মোটামুটি এরিয়াটা এই রাস্তা দিয়েই তো আমরা বরাবর আসলাম। তো এদিকে পুরোটাই মাছের বাজারের এরিয়া। আর এদিকটাতে এই যে আমরা ঢুকে যাই, এখানে আবার আরেকটা শেল্টার, আরেকটা ছাউনির মতো করা। এই যে এখানেও দেখেন বট গাছ আছে বিশাল। এখানে খুব সুন্দর নার্সারি, বিভিন্ন রকমের গাছ আছে, ফুল গাছ থেকে শুরু করে মরিচ গাছ, গোলাপ ফুলের গাছ, তারপরে মরিচের চারা। এখান থেকে চারা অবশ্য নেওয়া যাইব। দাম কেমন জিজ্ঞাসা করা দরকার। মরিচের এগুলা কি বড় নাকি? মরিচ, মুম্বাই মরিচ। অনেকে এখান থেকে চারা নিতেছে আর কি। এটি মনে হয় মিষ্টি আলু, টমেটো, আমরা তো সবগুলির নামও জানি না। এটা কি মিষ্টি আলু না? পাতা দেখে মনে হইতেছে এটি পেঁপে, পেঁপে চারা। চারার দামগুলা কেমন ভাই? আচ্ছা থাক। চারার দামগুলা কেমন? এক এক চারা এক এক জাতের আর এক এক দাম বলবেন একটু, আমি তুলতেছি তো।
আপনার লাউ 20 টাকা, লাউ 20 টাকা, 15 টাকা, করলা 10 টাকা, 15 টাকা, মিষ্টি লাউ হইছে 20 টাকা, মিষ্টি লাউ 20 টাকা, 10 টাকা, 10 টাকা বাঙ্গি কত? আছে 10 টাকা, বাঙ্গির কোনটা? এই যে এটা বাঙ্গির চারা। দেশি কাপ প্রথম দেখলাম। 30 টাকা, বাঙ্গি গাছ। 30 টাকা, গোলাপ 30 টাকা, এটা হাইব্রিডটা 40 আর দেশি 20, এই যে কি পাপা জালি 20 টাকা, এটা কি পাপা দেশি 20 টাকা। মোটামুটি 20-30 টাকার মধ্যে। হ্যাঁ 20-30 টাকা, 10 টাকা। এটা কি আপনার কি আশেপাশে নার্সারি আছে নাকি কোন জায়গায় এটা? ও, এখানে প্রতিদিন সকালেই বৃহস্পতিবার আর মঙ্গলবার না? ভালো, এখান থেকে চারা নিতে পারবেন সবাই এসে। এখন হইতেছে শীতের একদম উপযুক্ত সময় গাছপালা লাগানোর জন্য। টমেটো তিনটা হয়ে রয়েছে বড় চারা। আর এই যে এটা একটা শেল্টার, আর এই পুরাটা হচ্ছে এখানে শাক সবজি। এই যে এখানে আছে পালং শাক, তারপরে লাল শাক। আমি 5টা কম দিয়ে যাবো, তোমাকে রেনে করে রাখবেন। এখন নেওয়ার টাইম নাই, বাজার করতে হইলে অন্য টাইমে আশা করা লাগবে আর কি। নরসিংদী থেকে আসছি তো। পালং শাক কত মোটা? 15 টাকা। এটা তো ছোট মোটা না? কচি হোক না কচি, মোটা তো ছোট না। বলতেছি দাম অনুযায়ী তো আপনার 2-3 যদি হয় 10 টাকা করে হলে ঠিক আছে। এখন আমি নিতে পারবো না তো, আমার ঘুরন লাগবে অনেকক্ষণ। এগুলা কি একদম আপনাদের ক্ষেতের নাকি? কোন এরিয়াতে এটা? ও, বারাসর ওই দিক থেকে কিনে রাখছেন না? ফুলকপিও কি ওইখানকার? ও, ফুলকপি ওই যে বারাসর আমাদের নরসিংদীরই। দিনারদি পড়ছে না নাকি? দিনারদির আগে যে। তারপরে বরবটি। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? নরসিংদী থেকে আসছি তো, গ্রামের বাজার আর কি, শীতের সকালের বাজারটা আর কি ঘুরে দেখতেছি। নরসিংদী এত কিছু পাওয়া যায় না, আসলে পাওয়া যায় না। এত রকমের মাছও পাওয়া যায় না, শাক টাকও এত কিছু পাওয়া যায় না। আপনাদের এগুলো তো মনে হয় এই সাইডের গ্রাম থেকে আসে। লাল শাক কত করে কেজি এখন? সরি, কত করে মোটা? 15 টাকা, কমই সেরকম ভালো না। 10 টাকা হলে ঠিক আছে। আচ্ছা, অন্য সময় এক সময় এসে বাজার করতে হবে। দেখেন সবই শীতের সবজি। সকালের বাজার। এই যে পেঁয়াজের কি? পেঁয়াজের ঠুস। পেঁয়াজের ঠুস? এটা পেঁয়াজের ঠুস কয়? ডালের সাথে বা ওই যে মাছ ভুনা তো পেঁয়াজ কলি কয় না? এক এক জায়গায় এক একটা কয় আর কি। পেঁয়াজের ঠুস শুদ্ধ ভাষায় তো এটাই বলে, তোমরা তো গাইয়া। পেঁয়াজের কেমন দাম ভাই? কেজি মোটা করে কি 1 কেজি করে রাখছে না? না 1 কেজি না, 1 কেজি 1200। 1 কেজি 1200 গ্রাম। মানে এইটু কেজি কত টাকা? 60 টাকা, 60 কিলো। এক নাম্বার রে, 60 কেজি ভাই ঠিক আছে কইছে। ওনারা গুড়া আলু গুলা বেশি ভালো লাগতেছে। গুড়া আলু কত? 70 টাকা, এটা 100 টাকা, এটা 80 টাকা। আলুর যে দাম, আলুর দামটা কি কম তো না? আর মনে হয় না, আপনারা চেষ্টা করলে তো কমাই দিতে পারেন। আমরা কত কমাবো? আপনারা চাইলে আবার দাম কমবো, আলু চাইলে আলুর দাম আরো কম। আপনারা যা করেন কিনবেন, হ্যাঁ করে চাপ দিবেন। একবার চাপ দিলে হইতো না, দাম কারণে দাম দই
এরা দাম না এরা সিন্ডিকেট করে আমরা কিনি 10 টাকা লাভ করি আপনার আলু কিনা বন্ধ করে দেন দেখবেন এরা দাম কমা দিচ্ছে কিনা বন্ধ হলে আমি বন্ধ করবো আরেকবার বেচবো আমার কি লাভ কাস্টমার আমার কথা বলে না আপনি একলা করে পারবেন না, সবাই মিল্লা করলে কি করা যায়। কত আন্দোলন হয় আপনার আলুর আন্দোলন এই যে লাউ এ ফোন আলুর আন্দোলন হওয়ার মতো একটা বিষয় অলরেডি যে ইন্ডিয়াতে মানে শুরু করে দিছে, যা একটা অবস্থা। লাগুন কত তো এই যে বড় লাউ, সুপারি দেখতাছি, মূলা, টমেটো, তারপরে যে ডিমেরও আছে। বিশাল এরিয়া, তো তরকারির এরিয়াটাই বিশাল দেখতেছি। আমি প্রথমে ভাবছিলাম শুধু যেহেতু মাছের বাজারটা আর কি রাস্তা বরাবর, ঢালাই করা রাস্তা বরাবর আসছে, কিন্তু দেখেন হাটটা কিন্তু আসলে অনেক বড়। আমি একদম আপনাদেরকে ব্লগ শেয়ার করতেছি, যেরকমটা চোখ দিয়ে দেখতেছি সেরকমই বলতেছি। এই যে দেখেন উপরের বিশাল, এই যে বিশাল একটা আম গাছের নিচে যে এরকম সব আর কি বলে ছাউনি দিয়া বসছে আর কি। এখানে পেঁয়াজ, রসুন, তারপরে শাক সবজি, মানে খুবই সুন্দর, আসলে অনেক বড়। সুন্দরই লাগতেছে আর কি সবকিছু। একটা জিনিস খেয়াল করছো, ফার্স্টে রাস্তা দিয়ে যখন আসছি, রাস্তার পাশে তো মাছের বাজার, এই যে বললাম যে কিন্তু ভিতরের আর কি এরিয়াটা আরো বড়, বেশি বড় আর কি, ভিতরের এরিয়াটা বেশি বড়। কই আসসালামু আলাইকুম। বাজারের টাইম কি? জমজমাট থাকে সকালেও, বিকালে তো হয় না। না আর এমনি এটা তো বাজারের নাম তো কালীরহাট বাজার। কি কোনো হাট বার আছে? মঙ্গলবার আর বৃহস্পতিবার। আচ্ছা যাই হোক, আমরা সঠিক জানি না। নরসিংদী থেকে আসছিলাম এখানকার গ্রামের বাজার ঘুরে দেখার জন্য, সকালবেলার বাজারটা দেখার জন্য। বড়, অনেক বড় বাজার। প্রথমে ফার্স্টের দিকে গিয়ে মনে করছি যে শুধু মাছ ওইটুকুই বোধ হয়, ভিতরে আর কি খেয়াল করি নাই। পরে দেখলাম যে ভিতরে তরি তরকারির জন্য আপনাদের করা সব। এটা তো অনেক আগের পুরাতন, সেই আগের ব্রিটিশ আমলের থেকে। দেখছেন একাই বলতেছে, ঠিক কথা, ব্রিটিশ আমলের থেকে। তেল কত করে লিটার? আচ্ছা, যা দাম বাড়ছে সবকিছুর, সবই হয়ে গেছে না। কি খাই তোমার খাওয়ার কিছুই নেই। ঠিক আছে স্যার, ভালো লাগলো কথা বলে। আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন, আমি যদি আম গাছের মাঝখান বরাবর দাঁড়াই, এদিক দিয়ে গেলে বের হয়ে গেলে রাস্তা, এদিক দিয়ে বের হব। আর এই এরিয়াটা আপনাদেরকে পুরাটাই দেখাইলাম যে সকালবেলার বাজারে, কালীরহাট বাজারে মানে কি অবস্থা। আর শুনলাম যে হাটবার অনুযায়ী বৃহস্পতিবার না কি বার কইলো, হাটবার কি জানি, বৃহস্পতিবার আর মঙ্গলবার এখানে মানে হাটবার থাকে বেশি, মনে হয় একটু জমজমাট হয় আর কি। তো বৃহস্পতিবার টাইম তো সকালেই, বিকালে তো না। তো একদিন হাটবারে আসতে হবে এই কালীর হাটে। এখান দিয়ে এখন বেরিয়ে যাব। আর যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, দেখাইলাম, তো একটা ব্লগের টাইম অনুযায়ী, ব্লগের তো আদর্শ সময় হচ্ছে 15 থেকে 20 মিনিট। তারপরও বড় হয়ে যায়, ছোট হয়ে যায় ব্লগ। তো আশা করি আজকের ব্লগটা দেখে আপনাদের সবার বেশ ভালোই লাগলো। আমাদের চেষ্টা, আমরা নরসিংদী থেকে সেই সকালবেলা আসছি, এসে আপনাদেরকে যতটা দেখানোর চেষ্টা। তো আপনারাও কালীরহাট এখানে কখনো আসবেন, কোনো সময় আসলে আপনাদেরও ভালো লাগবে। আমার একটা মনের কথা বা আমার বক্তব্য এটাই যে আপনি আপনার আশেপাশে শহর, গ্রাম বা আশেপাশে যতগুলো লোকালয় এরিয়া যান, ঘুরে দেখেন, নিজের চোখ দিয়ে দেখেন, এক্সপ্লোর করেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন।
আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এই প্রথমবার ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো করবেন ল্যান্ডলোপার শৈশব। তো বিদায় নিচ্ছি এখানেই, আসসালামু আলাইকুম সবাইকে। লাস্টের দিকে আইসা দেখতেছি এই কবুতর, তো এই যে এখানে কবুতর, সামনে দেখছি